হ্যালো বন্ধুরা, আমি আপনাদের জন্য আবার একটি নতুন গল্প নিয়ে চলে না। এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, একটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে চ্যানেলটি আর উপরে যাবে। আর আমি আপনাদের জন্য রোজ একটি করে নতুন ভিডিও নিয়ে আসব। তরুণ বন্ধুরা, গল্প শুরু করা যাক। গল্পের নাম ফেরাউনের কান্না। প্রাচীন মিশরীয় সভ্যতা নীল নদীর তীরে গড়ে ওঠে এবং এর ইতিহাস হাজার হাজার বছর পুরানো। মিশরীয়রা উন্নত কৃষি, স্থাপত্য, ধর্মীয় চর্চা এবং প্রশাসনিক দক্ষতায় পারদর্শী ছিল। ফেরাউনরা ছিলেন মিশরের প্রধান শাসক এবং দেবতা বলে গণ্য হতেন। তারা শুধু রাজনৈতিক নেতা নয়, ধর্মীয় নেতাও ছিলেন। ফেরাউনদের প্রতি জনগণের আনুগত্য ছিল গভীর, কারণ তাদের দেবতাদের প্রতিনিধি হিসেবে দেখা হতো। ফেরাউনদের ক্ষমতা ছিল অসীম, তাদের কথাই ছিল আইন। তারা দেশের ধর্মীয়, অর্থনৈতিক এবং সামরিক সকল ক্ষেত্রে সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন। ফেরাউনরা বিশাল মন্দির ও পিরামিড নির্মাণ করাতেন, যা তাদের দেবত্ব এবং ক্ষমতার প্রতীক হিসেবে গণ্য হতো। তাদের অধীনস্থ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও যাজকবৃন্দ মিশরের শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। ফেরাউন রামসেস আই ছিলেন মিশরের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ও শক্তিশালী শাসকদের একজন। তিনি খ্রিস্টপূর্ব 1303 থেকে 1213 অব্দ পর্যন্ত রাজত্ব করেন। রামসেস আই তার দীর্ঘ 67 বছরের শাসনামলে মিশরকে সমৃদ্ধির শীর্ষে নিয়ে যান এবং অসংখ্য স্থাপত্য ও মন্দির নির্মাণ করেন। তার সময়ে কার্নাক ও আবু সিম্বেল মন্দিরের নির্মাণ হয়, যা আজও স্থাপত্যশৈলীর অনন্য উদাহরণ। প্রাচীন মিশরে ধর্ম ছিল সমাজের কেন্দ্রবিন্দু, এবং ফেরাউনকে বলা হতো হোরাসের অবতার এবং আমুন-রা দেবতার পুত্র। এই ধর্মীয় দৃষ্টিভঙ্গি ফেরাউনদের অসাধারণ ক্ষমতা প্রদান করেছিল, যা তাদের শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করত। বাইবেলের পুরাতন নিয়মে ফেরাউনের উল্লেখ পাওয়া যায়, বিশেষ করে মুসার সময়ের ফেরাউনের কথা উল্লেখযোগ্য। এই কাহিনী অনুযায়ী, মুসা মিশর থেকে ইসরায়েলীয়দের বের করে নিয়ে যেতে চান, কিন্তু ফেরাউন এতে বাধা দেন। অবশেষে, ঈশ্বরের হস্তক্ষেপে মুসা ইসরায়েলীয়দের নিয়ে মিশর থেকে পলায়ন করতে সক্ষম হন। ফেরাউনদের শাসনামল ছিল মিশরের ইতিহাসের এক স্বর্ণযুগ। তাদের শাসন ব্যবস্থা, ধর্মীয় অনুশীলন এবং স্থাপত্য শিল্পের মাধ্যমে তারা প্রাচীন মিশরকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সভ্যতায় পরিণত করেছিলেন। আজও তাদের নির্মিত পিরামিড ও মন্দির মিশরের ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। ফেরাউনের পিরামিড। হাজার বছর ধরে এটি ছিল ইতিহাস, কল্পনা এবং গোপনীয়তার মিশ্রণ। ফেরাউনের লাশ, যা এতদিন ইতিহাসের বইয়ে আবদ্ধ ছিল, হঠাৎ একদিন মানুষের কান্নার মতো একটি অদ্ভুত আওয়াজ তুলল। মিশরের বিখ্যাত প্রত্নতাত্ত্বিক সামির একদিন রাতে তার শিবিরে বসেছিলেন, যখন তিনি পিরামিডের অভ্যন্তর থেকে কান্নার আওয়াজ শুনতে পেলেন। তিনি তার দলকে ডেকে পাঠালেন, এবং তারা সবাই মিলে সেই আওয়াজের উৎস অনুসন্ধান করতে পিরামিডের ভেতরে প্রবেশ করলেন। যত গভীরে তারা প্রবেশ করছিলেন, ততই আওয়াজটি তীব্র এবং হৃদয় বিদারক হয়ে উঠছিল। পিরামিডের কেন্দ্রে পৌঁছে তারা দেখতে পেলেন ফেরাউনের মমি। অবাক করা ব্যাপার হলো, মমিটির চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। সামির বুঝতে পারলেন, এটি কোনো সাধারণ কান্না নয়। তিনি সিদ্ধান্ত নিলেন ফেরাউনের আত্মার শান্তির জন্য কিছু করতে হবে। তিনি প্রাচীন মিশরীয় মন্ত্র ও রীতিনীতি অনুসারে একটি পূজার আয়োজন করলেন। পূজার পর, ফেরাউনের মমি থেকে কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল, এবং একটি শীতল বাতাস পুরো পিরামিডকে আবৃত করল। সবাই অনুভব করল, যেন ফেরাউনের আত্মা অবশেষে মুক্তি পেয়েছে। এরপর থেকে কেউ আর সেই কান্নার আওয়াজ শোনেনি। ফেরাউনের মমি আজও ইতিহাসের নিদর্শন হিসেবে পিরামিডে শায়িত রয়েছে, কিন্তু তার আত্মা হয়তো প্রকৃত শান্তি খুঁজে পেয়েছে।